শেষ সময় দিদি নিতুলাকে স্মরণ করিয়া কোথায় দিদি নিতুলা? ও মনসা বলো মনসা আমি স্মরণ দিদি গো, তবু অনুমতি পেয়ে আমি আকাশ পাতাল স্বর্গ মর্ত ভূপরি যত নাক ছিল করেছি আহ্বান। হ্যাঁ। এক এক করে সকল নাকে পাঠালাম আমি সৌতালি পর্বতে লোহ বাসের ঘড়ি। পারলো না দিদি, পারলো না, মনসা পারলো না, পারলো না করে নাক করে কার্য সিদ্ধি করিবারে। মনসা ওইভাবে ভেঙে পড়ে যাস না। কি করতে হবে দিদি? মনসা মনে করো পরিবার কথা। পরিবের কথা হেই মনে পড়ি না আমার, পরিবের কথা। বেউল বালি গবেষণা করেছিলে। বেশ দিদি, পরিবের কথা স্মরণ করিয়া মনে পড়ি যায় মোর ছয়গড়ির কথা। ওই না মুক্ত সরোবরে পেপুলাকে করেছিলাম অভিসম্পাদ, তোমার পায়ের জল পড়িল মঙ্গে। বিয়ে রাত্রি স্বামী খাইবে কাল ভুজঙ্গে, আমি কোথায় পাবো কাল লাগিনি? মনসা ধামনা পাঠিয়ে দাও। অতি উত্তম যুক্তি দিদি। 7 সমুদ্র 3 নদী পারে রয়েছে রমণদ্বীপ, সেই রমণদ্বীপের দ্বীপে রয়েছে কাল নাগিনী। সে তো কৃষ্ণ ভক্ত, একাদশী ব্রত রেখেছে। ব্রত ভঙ্গ করলে পাইবে মানব কুলে জন্ম। নাগিনী যদি পায় মানব কুলে জন্মেও তো মম বাসনা পূর্ণ হবে না দিদি। অতি শীঘ্রই, অতি শীঘ্রই ধামনাদারিকে স্মরণ করিয়া পাঠাবো আমি 7 সমুদ্র 3 নদী পারে রমণদ্বীপে নাগিনীকে ডাকিবারে কারণে। এবারে এসো দিদি তুমি। মঞ্জন কটি নাকি জয় বিশহরি, বন হইতে খক্সরে পাত মঞ্জন করিলাম না, সমুদ্র হইতে বালি নই মঞ্জন করিলাম না, নেতা পদা মিলে নাকি মঞ্জন করিলাম না। হরি মঞ্জন করিয়া নাকি শক্তি যে হারাইল না, ও নাকি মঞ্জন করি, নাকি মঞ্জন করি, মঞ্জন করে নাকি জয় বিশহরি। দিদি গো, মনসা নাগিনীকে মঞ্জন করতে গিয়ে দিদি নাগিনী সর্বঙ্গের সর্বশক্তি হারিয়ে ফেলেছে। আমি কি করবো দিদি? তাকে তুমি স্বর্ণ জাল দিয়ে তেলে নাও। আমার সর্বঙ্গ থেকে আমি সর্বশক্তি প্রদান করিলাম নাগিনী,